কেমন হবে যদি বিদেশ থেকে অস্ত্র না কিনে নিজেরাই হয়ে ওঠে বিশ্বের একটি অন্যতম অস্ত্র উৎপাদনকারী দেশ? বাংলাদেশে উৎপাদিত অস্ত্র যদি বিক্রি হয় এশিয়া, ইউরোপ থেকে আফ্রিকায়? না, এটি অবাস্তব কোনো কল্পনা নয়। সামরিক শিল্পে সক্ষমতার জন্য একটি মিলিটারি বা ডিফেন্স ইকোনমিক জোন চালু করতে যাচ্ছে সরকার। এই তথ্য জানিয়েছেন খোদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী পরিচালক আশিক চৌধুরী। প্রতি বছর বাংলাদেশের বাজেটে সামরিক খাতে যত বরাদ্দ থাকে এর 9 থেকে 10% খরচ হয় অস্ত্র কিনতে। মানে প্রতি বছর বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে প্রায় 4,000 কোটি টাকার অস্ত্র ও সরঞ্জাম কেনে। চীন, আমেরিকা, তুরস্ক, জার্মানি, ফ্রান্স সহ 12টি দেশ থেকে এসব অস্ত্র কেনে বাংলাদেশ। এই প্রতিবেদনে তুলে ধরব কিভাবে বাংলাদেশ গড়ছে সমর শিল্পের ভিত, কেন চীন, তুরস্ক, কাতার বাংলাদেশের সামরিক শিল্পে আগ্রহী, সমর শিল্প উৎপাদনের উদ্যোগ কিভাবে বদলে দিতে পারে দেশের ভূ রাজনৈতিক অবস্থান, এবং বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করে কোন কোন দেশ। চলুন বিস্তারিত জেনে আসি। পুরো বিশ্ব এক অনিয়ন্ত্রিত খেলায় মেতে উঠেছে। এর নাম ধ্বংস খেলা। এমন পৃথিবীতে প্রতিটি দেশ চাইছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে। ফলে বাড়ছে সর্বাধুনিক ও কার্যকরী অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা ও বেচাকেনা। সুইডেনের স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান SIPRI এর তথ্য বলছে, মূলত ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বে সামরিক অস্ত্র বিক্রির হার বাড়তে শুরু করে। বর্তমানে বিশ্বে সামরিক অস্ত্রের বাজারের আকার $69,000 কোটি। প্রতি বছরই এই হার বাড়ছে। 2020 থেকে 2024 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে ইউক্রেন। এরপরে আছে ভারত। ভারত তার সামরিক বাজেটের প্রায় 35% ব্যয় করে অস্ত্র কিনতে। চীন ব্যয় করে 33%, এবং আগেই উল্লেখ করেছি বাংলাদেশ প্রায় 9 থেকে 10% ব্যয় করে অস্ত্র কিনতে। অর্থাৎ প্রতি বছর বাংলাদেশের কমপক্ষে 4,000 কোটি টাকা চলে যাচ্ছে বিদেশি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের হাতে। এখন প্রশ্ন হচ্ছে, এই অর্থ যদি দেশের মাটিতে ঘোরে তাহলে কেমন হবে দেশের শিল্প খাত, কর্মসংস্থান আর প্রযুক্তিগত সক্ষমতা? বাংলাদেশ ইতোমধ্যেই সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF তে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করছে। পুলিশ ও সেনাবাহিনীর ব্যবহৃত বুলেট, গ্রেনেড, রাইফেল এসব এখন দেশেই বানানো সম্ভব হচ্ছে। তবে এবার লক্ষ্য আরো বড়। ভবিষ্যতে তৈরি হবে ড্রোন, মিসাইল, আর্মার্ড ভেহিকল, কমিউনিকেশন ইকুইপমেন্ট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ফাইটার জেট ইত্যাদি। এইসব উন্নত প্রযুক্তির জন্য প্রয়োজন যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক অংশীদারিত্ব। এই প্রেক্ষাপটেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানায়, তারা একটি ডিফেন্স ইকোনমিক জোন নামে একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল নির্দিষ্ট করেছে। বিগত সরকারের সময় সারা দেশে সরকারি বেসরকারিভাবে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। তবে অন্তর্বর্তী সরকার এর মধ্যে 5টি অর্থনৈতিক অঞ্চল নিয়ে কাজ শুরু করেছে। তাদের লক্ষ্য 2026 সালের মধ্যে এই 5টি ইকোনমিক জোন পুরোপুরি প্রস্তুত করা ও এখানে বিনিয়োগ আনা। আর এই 5টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে একটি হবে ডিফেন্স ইকোনমিক জোন। কেন চীন, তুরস্ক, কাতার বিনিয়োগে আগ্রহী? গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যের দেশ কাতার সফর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার এই সফরে কাতার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। তারা বাংলাদেশে সামরিক অস্ত্র তৈরির কারখানা গড়ে তোলার প্রস্তাব দেয়। যদিও কাতার অস্ত্র তৈরি করে না, তবে তারা ডিফেন্স ইনভেস্টমেন্ট ফান্ড দিয়ে বাংলাদেশে সামরিক প্রকল্পে অর্থায়ন করতে চায়। কাতারের বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরে এসেও তাদের মনোভাব জানিয়ে গেছে। মূলত বন্দর, বিমান ঘাঁটি, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ রয়েছে। এই বিষয়ে গত 23 এপ্রিল কাতারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যটি একবার শুনে আসা যাক। কাতার আপনি জানেন তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ। তারা অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে। সেই জন্য আমরা বাংলাদেশ কাতারকে ডেডিকেটেড ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে। বাংলাদেশ বহু বছর ধরে কুয়েতে সেনা পাঠিয়ে আসছে। এবার কাতারও বাংলাদেশ থেকে 725 সেনা নিচ্ছে। এই জুনের মধ্যেই সেনাদের যাওয়ার বিষয়টি নিশ্চিত হবে। চীন দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব ধরে রাখতে চায়। বাংলাদেশকে তারা একটি আঞ্চলিক নিরাপত্তা অংশীদার হিসেবে দেখে। তাছাড়া বাংলাদেশ যেসব দেশ থেকে অস্ত্র কেনে তার প্রধান ঠিকানা চীন। চীনের অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিনকো বা এভিক আগেও বাংলাদেশে সরঞ্জাম দিয়েছে। এখন তারা প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে যৌথ উৎপাদনের পথ খুঁজছে।
এমনিতেই বাংলাদেশে চীনের বিনিয়োগ বহুমুখী। সড়ক ও রেল সংযোগ স্থাপনে চীনের অর্থায়ন বাংলাদেশে উল্লেখযোগ্য। মোংলা সমুদ্র বন্দর উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করছে চীন। চীন চায় মোংলাতে আরেকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই জুনে চীনের বাণিজ্য মন্ত্রীর সাথে বাংলাদেশে আসেন দেশটির 150-র বেশি বিনিয়োগকারী। চট্টগ্রামের আনোয়ারায় চীনের অর্থনৈতিক অঞ্চলটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে। এখানে চীনের বিনিয়োগ অলরেডি বাড়ছে। মোংলায় তারা যে অর্থনৈতিক অঞ্চল চেয়েছে সে ব্যাপারে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। চট্টগ্রামের পর মোংলা বাংলাদেশের দ্বিতীয় প্রধান বন্দর। কৌশলগত দিক থেকে এই বন্দরের অনেক গুরুত্ব রয়েছে। তবে সামরিক সরঞ্জাম উৎপাদন ও চীনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ফাইটার জেট, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চীনের বিনিয়োগ হবে মূলত ডিফেন্স ইকোনমিক জোনে। তুরস্ক এখন বিশ্বের শীর্ষ ড্রোন ও সামরিক যান রপ্তানিকারক দেশ। বিশ্বে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে তুরস্কের সামরিক সরঞ্জাম। বাংলাদেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি আছে। তুরস্ক চায় বাংলাদেশে সমর উপাদান তৈরিতে অংশ নিতে। এমনকি বাংলাদেশে ড্রোন অ্যাসেম্বলি ইউনিটও স্থাপন করতে আগ্রহী এই পরাশক্তি। অন্তর্বর্তী সরকারের সাথে দেশটির রাষ্ট্রীয় প্রতিনিধিদের আলোচনায় তারা এই আগ্রহের কথা বারবার জানিয়েছে। ড্রোন ছাড়াও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত রাডার সিস্টেমও তারা এখানে প্রস্তুত করতে চায়। মূলত বাংলাদেশে এসব উৎপাদন ও অ্যাসেম্বলি ইউনিট উৎপাদন করে বিভিন্ন দেশে বিক্রির লক্ষ্য তাদের। আলাদা ডিফেন্স ইকোনমিক জোনের মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় এদের বিনিয়োগের ব্যবস্থা করতে চায় সরকার। সাম্প্রতিক সময়ে সামরিক শক্তিতে বিশ্বের প্রথম 10 দেশের 2টি, দক্ষিণ কোরিয়া ও জাপানও বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহী। পাশাপাশি ফ্রান্স, ইতালি ও জার্মানিকে টানতে চায় বাংলাদেশ। বৈশ্বিক সামরিক শিল্পে বাংলাদেশ কি করতে পারে? আজকের পৃথিবীতে ছোট দেশগুলিও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে নিজেদের স্বাবলম্বী করেছে। উদাহরণ হিসেবে তাকানো যেতে পারে কয়েকটি দেশের দিকে। পিটি পিন ড্যাট দিয়ে ট্যাঙ্ক ও রাইফেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া এখন নিজেদের তৈরি অস্ত্রতে যে সক্ষমতা অর্জন করেছে তা দিয়েই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে সক্ষম হয়েছে। চীন ও রাশিয়ার সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান তৈরি করছে মিশর এবং উৎপাদিত অস্ত্র বিক্রি ও নিজেরা ব্যবহারের মাধ্যমে বিশ্বের সামরিক শক্তিধর দেশে পরিণত হয়েছে মিশর। বাংলাদেশ যদি একটি পূর্ণাঙ্গ সামরিক শিল্প খাত গড়ে তুলতে পারে তাহলে সেটা হবে একটি ভূ রাজনৈতিক মাইল ফলক। তখন শুধু প্রতিরক্ষা নয়, বরং রপ্তানি খাতেও আসবে বৈদেশিক মুদ্রা। এই খাতে আগামী কয়েক বছরে 10,000-এর বেশি কর্মসংস্থান তৈরি হতে পারে। কৌশলগত প্রভাব ও সম্ভাবনা। বাংলাদেশের অবস্থান এমন এক ভূখণ্ডে যা ভারত, চীন, মিয়ানমার ও বঙ্গোপসাগরের সংযোগস্থল। এখানে একটি শক্তিশালী সামরিক শিল্প থাকা মানে কৌশলগত নিরপেক্ষতা, নিজস্ব অস্ত্রে নির্ভরতা, বহির্বিশ্বে অস্ত্র রপ্তানির মাধ্যমে ক্ষমতার প্রক্ষেপণ। আর সবচেয়ে বড় কথা, এই শিল্পটি হবে বেসামরিক ও সামরিক প্রযুক্তির সংমিশ্রণ, যা দেশের সামগ্রিক শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।